নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। তো এখন কটা বাজে বলো তো? এখন ওই 12:20 মতো বাজে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, তাড়াতাড়ি উঠেছি। উঠে নিয়ে ঘর দুয়ারগুলো আর কি পরিষ্কার করা হয়ে গেছে, বিছানাপত্র তুলে দিয়ে ঝাটপাট সব দেওয়া হয়ে গেছে। দিয়ে বরকে আর কি খেতে দিয়ে দিয়েছিলাম। কালকে লুচি ছিল আর আলু চচ্চড়ি করে রেখে দিয়েছিলাম, তো সেটাই আর কি খেতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার চিনিটার অবস্থা দেখো, চিনিতে এত পিঁপড়ে ধরেছে না, সেই জন্য আমি এরকম চক দিয়ে রেখে দিয়েছি। চিনিটা চায়ের মধ্যে চিনি দেওয়া যাচ্ছে না, চায়ের মধ্যে যে চিনি দিতে যাচ্ছি পিঁপড়ে পড়ে যাচ্ছে না। আমার ভীষণ ঘেন্না করে, জানো তো? পিঁপড়েগুলো কত নোংরা জায়গায় যায় বলো তো, সেই জন্য চক দিয়ে রেখে দিয়েছি। থাক, আর উঠতে পারবে না। একদম উচিত শাস্তি দিয়েছি ওদের আমি। আমার বড় বলছে তুমি পিঁপড়েগুলোকে এত শাস্তি দিও না, কটা চিনি ছড়িয়েই দাও। হ্যাঁ, তোমার তো দয়ার শরীর, একে তো দেখো চিনিগুলো কীরকম অবস্থা। আমার বড় বলছে এত শাস্তিও দিও না পিঁপড়েগুলোকে, কীরকম অমনি করে আমার পিছনে লাগে, আর বলো না। তো যাই হোক, এবার বর তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, ভাবছি এবার ঘরের কাজে লেগে পড়বো। বুঝতে পারলে, আমার ঘর দৌড়টা শুধু মুছতে আছে, আর বাইরে কিছু বাসন আছে সেগুলো আর কি মাজবো, দিয়ে স্নান আর করে নেবো। আর বরের কিছু জামা কাপড় আছে সেগুলো ভাবছি থুপথুপিয়ে কেচে দেবো। আর কি ও ভিজিয়েই দিয়ে গেছে, তার সাথে আমার এই নাইটিটাও আর কি যাবে। তো তারপরে আর কি স্নান টান করে নেবো। ছাতে কিছুগুলো আছে বলতে পাপোশগুলো ছাতের মধ্যে দিয়ে দিয়েছি। জল পায়ে বেরোয়, বেশি ভেজায় আমার বর। জল পায়ে ছপাং করে আসবে, যদি বলি পা মুছতে তো একদম জল করে দেবে, জানো না। আর নাহলে গোটা ঘর জল করে দেবে, যদি পা পোস্টটা সেরকমভাবে না রেখেছি। তো সেই জন্য আর কি বেশি নোংরা ওই করে, আর বলো না। ওই জন্য ও যখন থাকে না, কাজে বেরিয়ে যায়, তখনই আমি ঘর দুয়ার মোছামুছি ঝাড় দেওয়া করি। নাহলে ও থাকলে মানে একদম ঘর আমার আরও মানে যাতা হয়ে যাবে। তো যাই হোক, এবার কি ওতে বেরিয়ে গেছে, এবার আমি ঘরের কাছে লাগবো। সমস্ত কিছু করে পুজো টুজো স্নান টান করে পুজো টুজো করে নিয়ে তারপরে রান্না বসাবো। আজকে বাজার যায়নি, কারণ আজকে ইচ্ছা আছে ঘরে সোয়াবিন আছে, সোয়াবিনের তরকারি করবো, ডিম আছে, ডিম আর কি ভেজে দেবো। আর ভাবছি একটু পোস্তর বড়া করে দেবো। আর সেদিনকে তো আচারটা নিয়েই এসেছি, তোমরা তো দেখেইছো। এই আচারটা দিয়ে আর কি ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, খেতে খুব ভালো লাগছে। মানে মিক্স পিকল আর কি, এই যে খেতে খুব ভালো লাগছে। তো সেই জন্য এটা নিয়ে এসেছি। তো টক আচার আর কি, তো ভালো, এটা দিয়ে আর কি হয়ে যাবে। সেই আজকে আর বাজার টাজার যায়নি, কারণ ঘরে সকাল থেকে এত কাজকর্ম ছিল না, আর বাজার যাওয়া হতোও না। তারপরে গন্ডগোল করছিল হচ্ছে আমার ভিডিওটা আপলোড করতে দিয়েছি, কিছুতে আপলোড হতে চাইছিল না, এত নেটওয়ার্কের প্রবলেম। সেই সমস্ত কাজকর্মগুলো ছিল বলে না আরও আমি করে উঠতে পারিনি। একটা মানুষ কত দিকে দৌড়াবো, এদিকে ফোনটা জীবন নিচ্ছে, তারপরে মনে করো আমার বর বেরোবে, তার জন্য হুটোপাটি করছি, তবে বরের সাথে কিছু কিছু কাজগুলো করছি। মানে সব দিকে আমাকে মানে নাকে দড়ি দিয়ে ঘোরানো বলে, সেই নাকে দড়ি দিয়ে আমি ঘুরছি। আর বলে তার মধ্যে কখনো আছে দুধওয়ালা এসে ঠুকছে, সে দুধ নিয়ে আসে, মানে কি মাথা খারাপ আমার সকাল থেকে না। মানে এতটা আমি চারিদিকে দৌড়াদৌড়ি করি যে মানে আমি নিজে বুঝে পারি না, পরে মানে বসে বসে হাঁপাই যে সত্যি কি দৌড়াদৌড়িটা না আমি করি। তাই আমার বর মাঝে মাঝে বলে তোমাকে অলিম্পিকে নাম দিলে তুমি ফার্স্ট হবে। আর সত্যিই তাই হব। তো যাই হোক, চলো, অনেক কথা বললাম, এবার তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
এই যে বন্ধুরা স্নান আর করে নিয়ে এসে চুলটাকে একদম উপরে খোপা করে বেঁধেছি। এত পরিমাণ গরম লাগছে না, এই একটু আগে বৃষ্টি হলো, রোদ আছে কটকটে, এদিকে তার মধ্যে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক জামা কাপড়গুলো যেহেতু ভিজেছিল আর তুলিনি, তারাই ছিল। তো স্নান টান করে বেরিয়ে নিয়ে এই যে দেখো আমি পুজো দিয়ে নিয়েছি। এই যে তারপরে তো দেখতেই পেলে ভাত বসালাম, আর ওদিকে সোয়াবিন আর কি গরম জলে ভিজতে বসালাম। এই যে এবার আর কি করবো হচ্ছে এই যে জোগাড়জাতি করেছি হচ্ছে সোয়াবিনের আলু কাটবো, আদা রসুন পেঁয়াজ কাটবো, এটাই আর কি করবো। আমার ঘাম দেখছো কীরকম পরিমাণে গরম, আর ছাদটাকে দিলাম আবার খুলে, ছাদটা বন্ধ করে গিয়েছিলাম স্নান করতে, নাহলে যদি আবার হনুমান ঢুকে যায় তাহলে তো হলো। কি করে যে তাকে বের করবো নিজেও জানি না, আমি বেরিয়ে যাবো দেখবো হনুমান ঘরে থেকে যাবে। ব্যাপার। তো চলো ঝটপট করে আর কি করে নিই, বুঝতে পারলেন। ঘর দৌড়গুলোকে আজকেও গোটা ঘর একদম সিঁড়ির ওপর থেকে একদম গোটা ঘর মুছেছি আজকেও। কারণ কি বলো তো, কেন জানেন মনে হচ্ছে খালি বালি কিচকিচ করছে, বালি কিচকিচ করছে। আসলে পাড়াতে হচ্ছে কাজ, পাড়াতে কাজ বলতে মানে নতুন বাড়ি আর কি হচ্ছে, তো সেই বালির ট্রাক্টরগুলো যাচ্ছে, তো যেন গোটা রাস্তায় নয় বালি কিচকিচ হচ্ছে, সেই পা দিয়ে আর কি ঢোকা হচ্ছে ঘরে, আর করে মনে হচ্ছে গোটা ঘর দুয়ার যেন মনে হচ্ছে বালি কিচকিচ করছে। আর পায়ের তলায় বালি পড়লে দেখবে খুব অশান্তি লাগে, সেই জন্য হাজারবার ঝাড় দিচ্ছি। আর কি বলো তো, বাথরুমের ওই দিকটা মানে খোলা বাথরুমের দিকটা যেহেতু এতদিন ধরে বৃষ্টি হয়েছে, সেই জন্য প্রচুর শ্যাওলা হয়েছিল, তো সেই শ্যাওলাগুলো আর কি একটু ঘষে দিলাম, নাহলে না নিজেই পা পিছলে কখন পড়ে যাব। আমার থেকেও বড় কথা আমি পড়ি, যা হোক আমার যদি বর পড়ে যায় স্বাভাবিক, ও কাজের মানুষ, খুব অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য মনে করো আমি তো না হয় বাড়িতেই থাকি, ওকে তো বাইরে কাজে বেরোতে হয়, তো সেই জন্য আরও আর কি ভালো রকমভাবে ভালো করে আর কি ঘষে দিলাম শ্যাওলাগুলো যাতে উঠে যায়। ওই জন্য আরও একটু লেট হয়ে গেল আর কি খাবার আর বসাতে, এখন প্রায় 2:20 মতো আর কি বাজে। তো যাই হোক চলো ঝটপট করে নিই, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। এই যে বন্ধুরা আমার সমস্ত রান্না বান্না সব কিছু কমপ্লিট, এবার বড়ও চলে এসেছে আর কি। বর চলে আসার পর দেখো এবার খেতে দেবো, সেই জন্য এই যে ডিমের একটা পোচ করেছি, বরকে ডিমের পোচ করে দিচ্ছি, ও তো ডিমের পোচটাই বেশি পছন্দ করে। আর আমি এদিকে একটা ডিমের অমলেট করে নিচ্ছি। আর কি এবার খাবার দাবার খেতে দেবো, ফ্রেশ হতে গেছে। তো চলো ঝটপট তোমাদের একবার দেখিয়ে দিই, আজকে যদিও বেশি কিছু রান্না করিনি তবু তোমাদের একবার দেখিয়ে দিই। এখন কটা বাজে বলো তো, 4:30 মতো বাজে, ও এই ঢুকলো, আর বাইরে বিরাট মেঘ করে আছে। প্রথমেই দেখাই এই যে ভাত, খুব গরম আছে এখনও জানো তো ভাতটা, ভাত আর এই যে পোস্তর বড়া, 2টো পোস্তর বড়া, একটা আমার আর বরের। আর এই যে সোয়াবিনের তরকারি, অনেকটা ঝোল ঝোল মতো রেখেছিলাম জানো তো, একটুখানি সোয়াবিন আর কি সব ঝোলটা টেনে নিয়েছে। এই যে সোয়াবিনের তরকারি, আর এই যে বরের জন্য একটা ডিমের পোচ করে দিয়েছি, আর আমার হচ্ছে ডিমের অমলেট। তো দেখতেই পেলে, আর নিয়ে নেবো হচ্ছে একটুখানি আচার, টক আচার, বাস ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিয়ে এখন আর কি বেশি বাসন নেই, বেশিরভাগ বাসন আর কি আমি বেশি নেই মেজে নিয়েছি, আর বাকি রইলো শুধু কড়াইটা থাকবে, আর গ্যাসের ঝিপ, আর এই ঢাকনা খুন্তি এইসব, আর খাওয়া দাওয়া করে যে বাসনগুলো বেরোবে সেগুলোই আপাতত, আর সেরকম কিছু থাকবে না বাসন। কারণ কী বলো তো, বাইরে সবটা আর নামায় না, টুকটুক করে আর কি মেজেই নি, এখানে দেখেছি জমালেও না অনেকটা বাসনপত্র আর কি জমে যায়, তখন আমারই সমস্যা হয়, খেয়ে উঠে বসে বসে বাসন মাজতে ভীষণ কষ্ট হয়ে যায় গো। তো সেই জন্য এখন কি করি বলো তো, দুটো করে আর কি বাসন আমি মেজেই নিই এখানে বেসিনেতে। বাকি এই কড়াই বলো, হাঁড়ি বলো, এগুলো একটু বড় টাইপের, তো সেই জন্য এই বেসিনে মাজতে একটু প্রবলেম হয়, তো ছেটাছিটি হয় এঁঠো কাটা, তো সেই জন্য ওগুলো বাইরে কুয়ো পাড়েই আর কি মাঝামাঝি করি। ডিমের অমলেটটা হয়ে যাক, তারপর আর কি খাওয়া দাওয়া করবো, তারপরে খাওয়া দাওয়া করার পর গ্যাস মুছবো, তো ততক্ষণে গ্যাসটা ঠান্ডাও হয়ে যাবে ওভেনটা। তো আজকে ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণে জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।